আর আজকে আমাদের আন্দোলনটা কিন্তু শুরুই হইতেছে জুলাইয়ের জনরায়কে বাস্তবায়নের ম্যান্ডেটকে নিয়ে। তো আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না, আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না। হাসিনাকে এই পথ তৈরি করতে 17 বছর টাইম লাগছে, আপনাদের তো এখনো 2 মাস হয় নাই। আপনারা পালায় কই যাইবেন? তারেক রহমান না হয় গেল লন্ডনে, সালাউদ্দিন আহমেদ গেল ইন্ডিয়ায়, রিমোট এরিয়ায় যে কর্মী নেতা কর্মীদের মানে পাওয়ারের তাকানো যাইতেছে না তাদের দিকে, আপনারা আবার কই যাবেন? কোন জায়গায় পালাবেন আপনারা? পাসপোর্ট ভিসা ঠিক আছে তো? পাসপোর্ট করার টাইম এখনো পর্যন্ত হয় না। সময় থাকতে জনগণকে মেনে নেন, না হলে পাসপোর্টের মেয়াদ বানায় নেন। যাদের পাসপোর্ট হয় নাই তারা পাসপোর্টের আবেদন করে ফেলেন, কারণ বলা যায় না সবার জন্য ভারত থেকে হেলিকপ্টার পাঠাবে না, সবার জন্য দিল্লির ব্যবস্থা থাকবে না। সেদিন নেতা আবার লন্ডনে চলে যাবে। তাই সময় থাকতে বাংলাদেশের জনরায়কে সময় থাকতে থাকতে মেনে নেন। উনি হাসিনা কয়েকবার মোদী বিরোধী আন্দোলন, 7টা ট্র্যাজেডি থেকে শুরু করে কয়েক দফায় তার পতন দেখিয়েছে বিভিন্ন ধরনের কুচ্চার দিয়ে। আপনাদের এই কুচ্চার হওয়ার মতো বয়স হয় নাই। আপনাকে শিশু মুক্তিযুদ্ধ করতে ব্যস্ত হয়ে গেছে আপনার সংসদের নেতা কর্মীরা। ধিক্কার জানায় সেখানে কিভাবে এই অধ্যাদেশের ব্যাপারে তার হ্যাঁ এবং গায়ের জায়গায় তার ভোটটা নাতে পড়ে আমার বুঝে আসে না। অনতি বিলম্বে আমাদের এই ভাইদের দাবি মেনে নিয়ে দিল্লির দাবিদারি আর আপনারা কইলেন না। বারবার বলতেছি দিল্লির দাবিদারি আপনারা কইলেন না। এই জনরায়কে আপনারা মেনে নিয়ে আমাদের ভাইদেরকে আমরা ক্লাসে দেখতে চাই ইনশাআল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং গোটা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে এই জনরায়কে সমর্থন দিয়ে আপনারা যদি আবারও রাজপথে নামার আগে আপনারা সেটার প্রস্তুতি নেন। কারণ আমাদের চুপ থাকাটাই ফাঁসিবাদের জন্ম দেয়। আমরা যেদিন কথা বলা বন্ধ করে দিব সেদিন ফাঁসিবাদের জন্ম হবে, সেটার বাস্তব প্রমাণ আজকে 50 দিন হয় নাই। তারা বিভিন্ন কথায়, কাজে, কর্মে, বক্তৃতায় তারা ফাঁসিবাদের মূলোৎপাদন করে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আর চুপ থাকবেন না। যে যার যার জায়গা থেকে কথা বলা শুরু করেন। একজন শিক্ষক শিক্ষকের জায়গা থেকে কথা বলা শুরু করেন, একজন শিক্ষার্থীর জায়গা থেকে কথা বলা শুরু করেন, একজন ইনফ্লুয়েন্সারের জায়গা থেকে কথা বলা শুরু করেন, একজন জার্নালিস্ট। আপনারা সরকারের দাবিদারি করেন না। আপনাদের মেন কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আপনারা সেই ক্ষমতাকে প্রশ্ন করেন। আপনারা জায়মা রহমানের এয়ারবিল কি দিয়ে বানানো হয়েছে, এইটার জন্য আপনাদেরকে সাংবাদিক বানানো হয় না। জায়মা রহমান কোন গাড়িতে, কোন জুতা পরে, কোন ড্রেস পরে কোথায় যাচ্ছে, এটার জন্য আপনাদের সাংবাদিকতা করানো হয় না। সেখানে আপনাদেরকে বারবার বলতেছি, যার যেই দায়িত্ব, যার যে স্তর, যার যে ভিত্তি, সেই ভিত্তি থেকে সে কাজ করেন, তাহলে দেখবেন কোন নব্বই জাতিবাদের জন্ম এই দেশে হবে না। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।